নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আজকে মোহনবাগান দল তারা কিন্তু তাদের অনুশীলন চালানো। বেশ ইন্টারেস্টিং একটা অনুশীলন। মোহনবাগানের সিনিয়র দল এবং মোহনবাগানের রিজার্ভ টিম তারা দুজনেই মিলে কিন্তু আজকে অনুশীলনটা করলো এবং এই দুই টিমেরই দায়িত্বে কিন্তু ছিলেন অবশ্যই বাস্তব রায়। এবং মোহনবাগানের যদি অনুশীলনটার কথা বলতে হয় তাহলে আপনারা জানেন যে গতকালের সেই পরাজয়টার পরে কিছুটা হলেও চিন্তিত আছেন কোচ বাস্তব রায়। এবং তার সাথে কিন্তু আজকে আপনারা জানেন যে সিনিয়র দলের অনুশীলন হয়েছে ঠিকই, কিন্তু রিজার্ভ দলের উপরে কিন্তু বাড়তি জোর দিয়েছেন তিনি। বলতে পারেন যে মাঠটা বেশ ইন্টারেস্টিং একটা অনুশীলন। মাঠটাকে অর্ধেক দিকে রিজার্ভ টিমের কিন্তু একটা প্র্যাকটিস চলছিল গোল করার অনুশীলন, এবং আরেক দিকে সিনিয়র দলের প্র্যাকটিস চলছিল, সেটাও কিন্তু গোল করার অনুশীলন। এবং অনেকটাই তিনি দেখানোর চেষ্টা করছিলেন যে সিনিয়ররা কীরকম খেলে এবং রিজার্ভ দলেরও প্লেয়ারদের কিন্তু সেই জিনিসটাই বারবার দেখাচ্ছিলেন এবং ইনস্ট্রাক্ট করছিলেন যে এরকমভাবে খেলতে হবে। একবার ধরুন সিনিয়র দলের দুটো টিম করে খেলানো হচ্ছে, গোল করার অনুশীলন হচ্ছে, এবং সেইটা দেখে কিন্তু তারপরে রিজার্ভ প্লেয়াররা মিলে অনুশীলন করছে। এবং এই যে এরকম একটা অনুশীলন যেখানে বলতে পারেন যে ফিটনেসের উপরে একটু কাজ হয়েছে অবশ্যই অনুশীলনের শুরু থেকে, তারপরে বল পায়ে অনুশীলন করছে মোহনবাগান। কিন্তু এই যে অনুশীলনটা সবে শুরু হলো, প্রি সিজনটা সবে শুরু হলো, এটা কিন্তু মোহনবাগান এখন বলতে পারেন ওয়েট করছে তাদের ফরেন কোচের জন্য। ফরেন হেড কোচ কবে আসবে, প্যারানোস ডিলেম্পিরিস, তার জন্য কিন্তু এখন মোহনবাগান দিন গুনছে। এবং তিনি একেবারে চলে এলে কিন্তু এটা মোটামুটি কনফার্ম যে প্লেয়াররা একেবারে বল পায় বা ট্যাকটিক্যাল অনুশীলন কিন্তু শুরু করে দেবে। এবং এইটার জন্যই হয়তো ওয়েট করছে মোহনবাগান। এবং বাস্তব রায় তার আন্ডারে সিনিয়র দল যেন একদম প্রপার শেপে থাকে, সেইটাই আপাতত কিন্তু তিনি চেষ্টা করছেন। প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন বাড়ানোর চেষ্টা হচ্ছে, প্লেয়ার নিজেদের মধ্যে পাসিং খেলছে, এবং অবশ্যই ফিটনেসের উপরে বাড়তি জোর তো দিচ্ছেনই তিনি। আপনারা জানেন যে মোহনবাগানের যদি কথা বলতে হয় তাহলে সেখানে নতুন হেড কোচ প্যানোস ডিলেম্পিরিস এসছেন, এবং তার আন্ডারে মোহনবাগানের এই দল কীভাবে সেট করে এটা কিন্তু দেখার বিষয় হবে। ইন্ডিয়ান কোরটা খুব একটা চেঞ্জ না, মোটামুটি আনচেঞ্জ একটা ইন্ডিয়ান কোর। অবশ্যই নতুন ইনক্লুশনস হয়েছে, কিন্তু পাশাপাশি বিদেশি কোরটা যদি আপনারা দেখেন সেখানে কিন্তু ম্যাসিভ কিছু চেঞ্জেস হয়েছে। অবশ্যই সামির জেলকোভিচ, ডেসান ট্রাজিচ, মিগেল ফেরেরা, জেমি ম্যাকলারেন, তারা কিভাবে মানিয়ে নেবে এই দলটার সঙ্গে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং প্যানোস ডিলেম্পিরিসের আন্ডারে তার প্লে স্টাইলে কীভাবে খেলবে মোহনবাগান এটা কিন্তু দেখতে হবে। বাট যা খবর সূত্র মারফত অবশ্যই কোচের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন বাস্তব রায়, এবং প্যানোসের ইনস্ট্রাকশনেই কিন্তু পুরো অনুশীলনটা করাচ্ছেন তিনি। বাট আজকে কোথাও না কোথাও প্র্যাকটিসটা দেখে বোঝা গেল যে রিজার্ভ দলটা নিয়ে বেশ চিন্তিত এখানে কোচ বাস্তব রায়। কারণ অবশ্যই পয়েন্টস ড্রপ করার ফলে একটু তো হলেও চিন্তিত হবেন তিনি। এবং পরবর্তী ম্যাচ যেটা মোহনবাগানের আগামীকাল না পরশু দিন পরবর্তী ম্যাচ, সেই ম্যাচটা কালীঘাটের বিরুদ্ধে, সেই ম্যাচটা মোহনবাগান খেলে কিনে এটা নিয়ে কিন্তু একটা জল্পনার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে মোহনবাগান একটা চিঠি দিয়েছে আইএফএ কে যে তারা এই যে এক সপ্তাহ স্টার্টিং ফ্রম 19, 20, এই 19, 20 এবং 19 তারিখ থেকে যদি আমরা 27 তারিখের অবধি কথা বলি, ডার্বিটার পরে তারা আবার সিএফএল ম্যাচটা কন্টিনিউ করতে চাইছে, এবং এক সপ্তাহ কিন্তু তারা কোনো ম্যাচ খেলতে চাইছে না। এবং সেটার রেসপন্সে কিন্তু আইএফএ থেকেও একটা মেল আসে মোহনবাগানের কাছে, যেখানে কিন্তু তারা বলে যে তাদের এরকম চেঞ্জেস করলে খানিকটা অসুবিধা হবে ফিক্সচার্সগুলো বানাতে। তখন মোহনবাগান কিন্তু এই যে থার্ড ম্যাচটা তাদের যেটা হবে পরশু দিন, সেটা খেলার সিদ্ধান্ত নিতে পারে। এবং সেই ম্যাচটার প্রিপারেশনই বলতে পারেন যে এক কথায় চলছিল রিজার্ভ টিমের, পাশাপাশি সিনিয়র দলও অনুশীলন করছিল তাদের সঙ্গে, এবং বেশ সিরিয়াস কিন্তু বাস্তব রায় এই পুরো দলটাকে নিয়ে। তো দেখা যাক মোহনবাগান কীরকম তাদের রিজার্ভ টিম খেলে নেক্সট ম্যাচ। এবং মোহনবাগানের সিনিয়র টিমও সাইমালটেনিয়াসলি কিন্তু এই কোচের আন্ডারে প্র্যাকটিস করে যাচ্ছে, এবং অবশ্যই তার দিন গুনছে প্যানোস ডিলেম্পিরিসের। তিনি কলকাতায় এসে পড়লেই কিন্তু মোহনবাগানের সিনিয়র দলটা বলতে পারেন যে বেশ স্বস্তিতে আসবে। কারণ আপনারা জানেন যে 8 দিনের মাথায় তাই কলকাতা ডার্বি, এবং সেখানে কীরকম টিম ফিল্ড করবে মোহনবাগান সেটাও কিন্তু আমাদের কারোরই জানা নেই। সেটা কি একটা ইন্ডিয়ান টিম হবে, অল ইন্ডিয়ান প্লেইং 11, নাকি বিদেশিরাও সেই টিমের মধ্যে খেলবে, এবং কবে আসবে প্যানোস, কবে আসবে তাদের বিদেশিরা, সেইটা নিয়ে আপাতত কোনো আপডেট নেই। কিন্তু এইটুকুনি শোনা যাচ্ছে যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যে একটা ক্লিয়ারেন্স বা একটা চিঠি, সেটা কিন্তু মোহনবাগান ইতিমধ্যে পেয়েছে। তাই ভিসা সমস্যা দ্রুত কাটতে পারে, এটা আপনারা এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত হতে পারেন। এবং হয়তো জাস্ট সময়ের অপেক্ষা, প্যানোস ডিলেম্পিরিস এবং তার টিম কলকাতায় আসবে, এবং মোহনবাগান এই দলটার দায়িত্ব নেবে, পুনরায় এই অনুশীলনের দায়িত্বটা অবশ্যই নেবে। 8 দিন পর কলকাতা ডার্বি, পাশাপাশি এই যুবভারতীতে প্র্যাকটিস করছে ইস্ট বেঙ্গলের সিনিয়র দল এবং মোহনবাগানের সিনিয়র দল। কে জিতবে ডুরান্ড ওপেনার বা কলকাতা ডার্বি,
সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আমরা বেশ কয়েকটা আগের ডার্বি আমরা দেখেছি অতীতে যে ড্র হয়েছে, সেরকম আমরা কোনো রেজাল্ট পাইনি। বাট এই ডার্বিতে কি আমরা রেজাল্ট পাবো নাকি আরেকটা ড্রয়ের দিকেই যাচ্ছে, সেটা অবশ্যই সময় বলবে। বাট হ্যাঁ, আপাতত দুই প্রধান পুরোদম অনুশীলন করছে, তাদের ফিটনেসের উপরে বিশেষ করে কাজ করে, এবং দুই দলই অপেক্ষা করছে তাদের হেড কোচের, তারা আসবে তখন হয়তো অনেকটা গম গম করবে যুব ভারত। ফিফা ওয়ার্ল্ড কাপ শেষেই ভারতীয় ফুটবল বলতে পারেন যে একদম পুনরায় শুরু হয়ে যাচ্ছে, এবং এটাই হয়তো আমরা দেখার জন্য অপেক্ষা করছিলাম। আবারও শুরু হচ্ছে কলকাতা ফুটবল, ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আবারও শুরু হচ্ছে ইন্ডিয়ান ফুটবল। ডুরান্ড কাপ দিয়ে শুরু হবে, 8 দিন মাত্র, আর বলতে পারেন 1 সপ্তাহ মাত্র বাকি, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে বা সূচনা হয়ে যাবে এই সিজনের, এই ফুটবল সিজনের ইন্ডিয়ান ফুটবলে। তো অবশ্যই চোখ রাখতে বলবেন আর স্পোর্টস বাংলা পর্দায় এরকম প্রতিবেদনের জন্য। প্র্যাকটিস রিলেটেড আপডেটস আসতেই থাকবে আপনাদের দুই প্রিয় দলের, তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।